আসসালামু আলাইকুম। আজকে সেশনে আমরা দেখবো কিভাবে অ্যারে ইউজ করে স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে হয়। শুরুতে বেসিক স্ট্রাকচারটা এখান থেকে নিচ্ছি। আমরা সি প্লাস প্লাস ইউজ করবো। আমরা শুরুতে গ্লোবালি একটা অ্যারে ডিক্লেয়ার করেছি স্ট্যাকের জন্য। আমরা সাইজ ডিফাইন করে দিচ্ছি 1000 সাইজের। আর স্ট্যাকের ম্যাক্সিমাম সাইজটাও কত হতে পারে সেটা আমরা গ্লোবালি ডিফাইন করে দিচ্ছি। ম্যাক্স সাইজ ভেরিয়েবলের মাধ্যমে ম্যাক্স সাইজ 1000। আর স্ট্যাকের স্টপ পেমেন্ট কে রাখার জন্য আমরা একটা ভেরিয়েবল রাখবো, সেটা স্ট্যাকের স্টপ কে নির্দেশ করবে। শুরুতে যেহেতু স্ট্যাকটা এমটি আছে তখন -1 কে নির্দেশ করবে। স্যার, আমরা স্ট্যাকের মধ্যে কি কি ফাংশন রাখতে যাচ্ছি? আমরা স্ট্যাকের মধ্যে জানি কি কি আছে, পুশ আছে, পপ আছে। আর স্ট্যাকের টপ এলিমেন্ট দেখার জন্য একটা ফাংশন রাখবো পিক। আমরা এগুলা ফাংশন প্রোটোটাইপ ডিফাইন করেছি। পুশ পুশ ফাংশনে একটা ভ্যালু দিতে হবে, যে ভ্যালুটা অ্যাড হবে স্ট্যাকে। আর একটা হচ্ছে পপ। পপ ফাংশনও কিছু রিটার্ন করবে। পুশ পপ পেলো, এখন হচ্ছে পিক। পিক দিলে স্ট্যাকের স্টপ এলিমেন্ট কে রিটার্ন করবে, তাই রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার। আর হচ্ছে আমাদের স্ট্যাকটা এমটি আছে নাকি এটার জন্য একটা ফাংশন রাখবো, ইজ এমটি। এই ফাংশনের কাজ হচ্ছে স্ট্যাকটা এমটি থাকলে টু রিটার্ন করবে, আর না হলে ফলস রিটার্ন করবে। আর একটা হচ্ছে ইজ ফুল। স্ট্যাক কি ফুল হয়ে গেছে নাকি এটা নির্দেশ করবে, কারণ আমি তো ফিক্স সাইজের অ্যারে ইউজ করছি। আচ্ছা, আমরা তাহলে একে একে ফাংশন গুলো কে ডিফাইন করি। শুরুতে হচ্ছে পুশ। পুশ করার ক্ষেত্রে আমাদেরকে সবসময় স্ট্যাকের ক্ষেত্রে লাস্ট ইন ফার্স্ট আউট এই প্রিন্সিপাল স্ট্যাক কাজ করে লাস্ট এ, মানে সবচেয়ে রিসেন্ট যে এলিমেন্ট এড হবে সেটা স্ট্যাকের সবচেয়ে উপরে থাকবে। তাই আমাদেরকে শুরুতে দেখতে হবে স্ট্যাকের মধ্যে কি স্ট্যাকটা কি ফুল নাকি। যদি ফুল হয় তাহলে অ্যাড করা যাবে না। তাই আমরা চেক করবো ইফ ইজ ফুল। ইজ ফুলটা এখন ইমপ্লিমেন্ট করা হলে আমরা এটা এখন ফুল করে দিব, ইমপ্লিমেন্ট করবো ফুলটা। আচ্ছা, ফুল ইজ ফুল। এই ইজ ফুল ফাংশনটার কাজ হচ্ছে স্ট্যাকের যে সাইজ সেটা কি ফুল হয়ে গেছে নাকি। স্ট্যাকের সাইজ আমরা কিভাবে জানতে পারি? আমরা তো একটা ভেরিয়েবল রাখছিলাম স্টক, যেটা স্ট্যাকের স্টককে নির্দেশ করবে। তাহলে শুরুতে এখানে -1 রাখছিল, মানে কোনোটা নির্দেশ করতেছিল না। যখন স্ট্যাকে লিমিটেড করা হবে তখন এটার মান এক এক করে বাড়বে। যেমন একটি লিমিটেড করলে এটার মান হবে 1, এটার মান হবে শুরুতে হবে 0, মানে 0 নাম্বার ইন্ডেক্সে এলিমেন্ট এড করা হয়েছে। আচ্ছা, আমরা যদি তাহলে আর দুইটা অ্যাড করলে হবে, এটার মান হবে টপ হবে তখন 1 এ যাবে। তাহলে আমরা যদি এই টপের টপে যে প্যারাটা আছে তার সাথে 1 যোগ করি, তাহলে আমরা ওই ইন্ডেক্সটা পাবো, কত নাম্বার ইন্ডেক্সে এলিমেন্টটা আছে এটা। যেহেতু এটা 0 বেস ইন্ডেক্সিং, তাই আমাদেরকে
এর সাথে এক যোগ করে সাইজটা বের করতে হবে। আমরা দেখবো, আমরা রিটার্ন করবো টপ প্লাস ওয়ান ইকুয়াল ম্যাক্স সাইজ কিনা। যদি ম্যাক্স সাইজের সমান হয়ে যায় স্ট্যাকের টপের ইন্ডেক্স ইন্ডেক্স প্লাস ওয়ান, তাহলে বলবো এটা ফুল হয়ে গেছে। আর যদি ফুল হয় তাহলে প্রিন্ট করে দিব স্ট্যাক ইজ ফুল। সো এখানে আমরা আর পুশ করতে পারবো না, তাই এখান থেকে রিটার্ন করে দেবো। নাম দিয়ে দেখি কিন্তু পুশ করছি কিনা একটু। আচ্ছা, তারপর ইজ ফুলের পরে আমাদেরকে আরেকটা হচ্ছে পপ অপারেশন, মানে স্ট্যাকের সবচেয়ে উপরের এলিমেন্টটা আমাদেরকে পপ করতে হবে। So, আমরা পপের জন্য আরেকটা ফাংশন পপ। পপের রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড, এটা কিছু রিটার্ন করবে। পপের ক্ষেত্রেও আমরা স্ট্যাক থেকে কিছু রিটার্ন করার আগে আমাদের অবশ্যই চেক করতে হবে স্ট্যাকে কিছু আছে কিনা। স্ট্যাকে যদি কিছু না থাকে তাহলে তো কিছু রিটার্ন করা যাবে না। তাই আমরা আগে চেক করে নিব ইফ ইজ এমটি, মানে স্ট্যাকটা এমটি কিনা। এমটি হলে তো কিছু নাই, কিছু রিটার্ন করা যাবে না। So, আমাদেরকে এমটি ফাংশনটাও লিখতে হবে। ভুল ইজ এমটি। স্ট্যাক কখন এমটি হবে? যখন শুরুতে টপের মান আমরা -1 রাখছিলাম তখন স্ট্যাকটা এমটি ছিল। তো আমরা চেক করতে পারি টপ ইকুয়াল -1 কিনা, তাহলে বোঝা গেল স্ট্যাকটা এমটি। টপ ইকুয়াল -1, আমরা সরাসরি এখানে রিটার্ন দেখতে পাই রিটার্ন টপ ইকুয়াল -1। যদি -1 থাকে মানে স্ট্যাকটা এমটি আছে, নাহলে ফুল হয়ে গেছে। আচ্ছা, যদি স্ট্যাক এমটি থাকে তাহলে তো আমাদের কিছু করার নাই, তাহলে আমরা বলে দিব স্ট্যাক ইজ এমটি এবং রিটার্ন করে দিব। আর যদি স্ট্যাক এমটি না থাকে তাহলে আমাদের কি করতে হবে, স্ট্যাকের যে টপ মোস্ট যে এলিমেন্টটা আছে, so, আমাদের একটা কাজ বাকি আছে। আমরা তো পুশের ক্ষেত্রে শুধু চেক করছি স্ট্যাকটা ফুল আছে কিনা, তাহলে ব্রেক করে ফেলছি। আর যদি ফুল না থাকতো তাহলে তো আমাদের ক্যাট করতে হতো স্ট্যাকের টপে, সেই কাজটা করা বাকি আছে, আমরা ওটা আগে শেষ করি। আচ্ছা, শুরুতে যেহেতু টপটা মানে -1 কে নির্দেশ করতেছিল, তাহলে আমাদেরকে প্রথমে যেহেতু অ্যারেতে রাখবো 0 ইন্ডেক্সে, তাহলে টপের মানে এক বাড়াবো, বাড়ানোর পরে টপের যে ইন্ডেক্সটা নির্দেশ করে অ্যারের ইন্ডেক্স এলিমেন্ট রাখবো। তাহলে আমরা প্রথমে টপ প্লাস ইকুয়াল অন করলাম, টপের মানে এক বাড়াইলাম, আর স্ট্যাকের যে স্ট্যাক ছিল তার টপে রাখবো ওই আইটেমটাকে রাখবো। So, তাহলে আমাদের স্ট্যাকের মধ্যে ওই এলিমেন্টটা পুশ হয়ে যাবে। আচ্ছা, তো তারপর আমরা যেটা করছিলাম পপে, পপের ক্ষেত্রেও আমরা যেহেতু স্ট্যাকের যে টপ মোস্ট যে এলিমেন্ট আছে সেটাকে আমাদেরকে
বাদ দিতে হবে। সো আমরা শুধু এই এই টপের দ্বারাই তো আমরা পয়েন্ট করতেছিলাম লাস্ট এলিমেন্টটাকে, সেটাকে আমরা শুধু মাইনাস একটা মান মাইনাস করে দিব, তাহলে সেটা ওটা থেকে নির্দেশ না করে আগেটাকে নির্দেশ করবে এবং এলিমেন্টটা পপ হয়ে যাবে। আচ্ছা, এখন গেল টপ। টপ বা পিক, যেটা আমরা স্ট্যাকের টপ এলিমেন্টকে নির্দেশ করার জন্য ব্যবহার করব ইন্ট পিক। আমরা এখন এই আমরা এখান থেকে প্রয়োগ করবো ইন্ট পিক। পিক হচ্ছে স্ট্যাকের লাস্ট টপ মোস্ট এলিমেন্টকে রিটার্ন করবো। তো আমরা আগে চেক করে নিব আসলে স্ট্যাকটা কি এমটি আছে নাকি। এমটি থাকলে তো কিছু রিটার্ন করতে পারবে না। ইজ এমটি, যদি এমটি থাকে তাহলে তো আগের মতো বলবে স্ট্যাক ইজ স্ট্যাক এমটি আছে, শেষ। এবং এখান থেকে রিটার্ন করে দিবে রিটার্ন, এখান থেকে -1 রিটার্ন করবে। তাহলে বোঝা গেল ওখানে সমস্যা ছিল কিছু। আচ্ছা, আর যদি স্ট্যাক এমটি না থাকে তাহলে রিটার্ন করবে স্ট্যাকের টপ এলিমেন্ট। দেখি আমাদের 2 3 4 5 যে 5টা ফাংশন আমরা লিখেছিলাম সব প্রোটোটাইপ, সেই সবগুলাকে ইমপ্লিমেন্ট করা হয়েছে। এখন আমরা যে স্ট্যাকের মধ্যে এলিমেন্ট পুশ করি। আচ্ছা, শুরুতে পুশ রান করি। রান হয়েছে। এখন এখন দেখি আমাদের স্ট্যাকের লাস্ট টপে কোন এলিমেন্ট আছে। পি ডাবল ই পিক, মানে পিক ফাংশন দিয়ে এটা দেখতে পাবো। যেহেতু স্ট্যাকে একটা এলিমেন্টই আছে 1, সো পিকে 1 1 আসার কথা। দেখেন স্ট্যাকে 1 আসছে। আচ্ছা, আমরা এখন আরো কয়েকটি এলিমেন্ট অ্যাড করি। পুশ টু, পুশ 3। সো স্ট্যাকে এখন টপ এলিমেন্ট হবে 3। আমরা রান করে দেখি কি আসছে। 11, টপ আসছে 3। আচ্ছা, এখন আমরা 3টা পুশ করার পরে একটা পপ করি, তাহলে লাস্ট যে এলিমেন্টটা ছিল টপে 3 ছিল, ওটা এখন চলে যাবে। তাহলে এখন টপে থাকবে 2। আমরা সেমিকোলন দিতে ভুলে গেছি, সেমিকোলন দিলাম। আচ্ছা, এটা হচ্ছে pop। এই দেখেন, এখন যেহেতু লাস্ট এলিমেন্টটা পপ করা হয়েছে 3, এখন তাই এখন এটাকে 2 আছে। আচ্ছা, আমরা লাস্ট একবার পুরোটা দেখে নিই কিভাবে কাজ করছে। আচ্ছা, শুরুতে আমরা যেহেতু স্ট্যাক অ্যারে ইউজ করে তৈরি করছি, তাই আমাদেরকে ম্যাক্সিমাম সাইজ কত হতে পারে অ্যারেটার, সেটা আমাদেরকে আগে বলে দিতে হবে। তাই আমরা একটা ভেরিয়েবল ম্যাক্স সাইজ ডিফাইন করে নিছি। তারপর আমাদের যে স্ট্যাক, স্ট্যাক তো অ্যারে দিয়ে ডিফাইন করবো, তাই অ্যারে ডিক্লেয়ার করছি স্ট্যাক নামের। সেখানে ম্যাক্স সাইজ যত সেই কত মান দেওয়া আছে। আর হচ্ছে একটা ভেরিয়েবল হচ্ছে টপ।
যেটা স্ট্যাকের টপ স্ট্যাকের টপ এলিমেন্টটা কত নম্বর ইন্ডেক্সে আছে সেটা নির্দেশ করবে। যেহেতু এটা অ্যারে তে ইমপ্লিমেন্ট করা, তাই ইন্ডেক্স শুরু হবে 0 থেকে। তাই যেহেতু শুরুতে স্ট্যাকটা খালি, তাই হচ্ছে -1 দ্বারা এখানে রাখা হয়েছে। যখন এলিমেন্ট পাবো তখন আমরা তো একটা এলিমেন্ট পাই, টপের মানে 1 বাড়াবো, মানে শুরুতে হবে 0, তাহলে 0 নাম্বার ইন্ডেক্সে প্রথম জিনিসটা রাখবো। তারপর স্ট্যাকের অপারেশন হচ্ছে পুশ, একটা হচ্ছে অপারেশন, আরেকটা হচ্ছে পপ, আরেকটা হচ্ছে পিক। পুশ অপার হচ্ছে স্ট্যাকের টপ এলিমেন্টকে আমরা পুশ করব, কারণ স্ট্যাকের লাস্ট ইন ফার্স্টটা ভিত্তিতে কাজ করে। আর পপ হচ্ছে স্ট্যাকের যে লাস্ট এলিমেন্ট যেটা আছে টপে সেটা পপ, সেটা রিমুভ করে, কিন্তু কিছু রিটার্ন করা যায়, তাই ভয়েড টাইপ আছে। আর পিক হচ্ছে স্ট্যাকের টপে কোন এলিমেন্টটা আছে সেটাকে রিটার্ন করে, তাই যেহেতু আমাদের স্ট্যাকে আমরা ইন্টিজার রাখছি তাই এখানে রিটার্ন টাইপ আছে। আর একটা ফাংশন হচ্ছে ইজ এমটি, সেটা নির্দেশ করে স্ট্যাকটা এমটি কিনা। আর একটা হচ্ছে ইজ ফুল, সেটা নির্দেশ করবে স্ট্যাকটা কি ফুল হয়ে গেছে কিনা। আচ্ছা, আমরা প্রথমে ইজ ফুল ফাংশনটা দেখি। স্ট্যাকটা কখন ফুল হবে? যদি দেখা গেল আমাদের যে স্টপ ইনডেক্সটা যদি ব্যাক সাইডে সমান হয়ে যায়, তাহলে তো সেটা ফুল হয়ে গেছে। যেহেতু আমাদের জিরো বেস ইন্ডেক্সিং, তাহলে আমাদেরকে 0 থেকে শুরু হবে n-1 পর্যন্ত, মানে ম্যাক্স সাইজ -1 পর্যন্ত। তাই আমরা এখানে 1 প্লাস করে চেক করতেছি এটা ম্যাক্স সাইজের সমান কিনা। যেহেতু জিরো বেস ইন্ডেক্সিং, তাই এখানে 1 এর ম্যাক্স সাইজের ইকুয়াল কিনা চেক করার জন্য। যদি ইকুয়াল হয় তাহলে এটা ফুল, আর না হলে ফুল না। এটা হচ্ছে পুশ অপারেশন, যেটা ইন্টিজার একটা নিবে, নিয়ে স্ট্যাকের একদম টপে অ্যাড করে দিবে। আগে তো অ্যাড করার আগে আমাদের দেখতে হবে স্ট্যাকে পর্যাপ্ত জায়গা আছে কিনা, জায়গা না থাকলে তো অ্যাড করা যাবে না, স্ট্যাক ওভারফ্লো হয়ে যাবে। তাই আমরা চেক করতেছি এটা ফুল কিনা। যদি ফুল হয় তাহলে বলতেছি স্ট্যাক তো ফুল, কিছু করার নাই, রিটার্ন করে দিলাম শেষ। আর যদি ফুল না হয় তাহলে কি করবো? তাহলে তো যেহেতু শুরুতে কি করে টপ এলিমেন্ট যেটা ইন্ডেক্স যেটা ছিল সেটার মানে 1 বাড়াবো, তাহলে সেটা তার পরের যে সেলটা আছে সেটাকে নির্দেশ করবে এবং সেখানে ওই নতুন আইটেমটা অ্যাড করে দিবে, শেষ। আচ্ছা, আরেকটা হচ্ছে ইজ এমটি, স্ট্যাকটা কি এমটি কিনা। এটা এমটি কিভাবে নির্দেশ করব? যে আমরা যে প্রথমে এটা শুরুতে ইনিশিয়ালাইজ করছিলাম -1 দিয়ে, যখন স্ট্যাকে কিছু ছিল না, তা আমরা ওইভাবে চেক করে নিব শুরুতে -1 কিনা। তাহলে হচ্ছে এটা আমাদের এমটি কিনা এটা পাই যাবো। যদি -1 যায় তাহলে হচ্ছে এমটি আছে। আচ্ছা, আর একটা হচ্ছে পপ। পপের ক্ষেত্রে আমরা কি করি, স্ট্যাকের লাস্ট এলিমেন্টটাকে আমরা বের করে দিই। বের করে অবশ্যই স্ট্যাকে তো কিছু থাকতে হবে। যদি স্ট্যাকটা এমটি হয় তাহলে তো কিছু বের করা যাবে না, কিছু তো নাই, আন্ডারফ্লো হয়ে যাবে। তাই আমরা চেক করছি প্রথমে স্ট্যাকটা কি এমটি কিনা, এমটি হলে আমরা রিটার্ন করে দিচ্ছি। আর যদি এমটি না হয় তাহলে আমাদের তো লাস্ট এলিমেন্টটা পপ করতে হবে, তাই আমরা ইন্ডেক্স আগে যেটাই ছিল, যেটাকে স্টপ এলিমেন্ট নির্দেশ করতো সেটা এক বের করে দিব, মানে ওটা নির্দেশ না করে আগেরটার মধ্যে চলে যাবে, তাহলে ওটা আপনি বাদ হয়ে গেল, যেহেতু ওটা আমি পয়েন্ট করতেছি। আর একটা হচ্ছে পিক। পিকের মধ্যে আমরা স্ট্যাকের যে টপ এলিমেন্ট আছে সেটাকে আমরা রিটার্ন করি, তাহলে তো অবশ্যই আগে কিছু থাকতে হবে। এই জন্য আগে যে এমটি ফাংশনটা আছে, চেক করতেছে কিছু আছে কিনা। যদি থাকে তাইলে রিটার্ন করতেছে এই স্ট্যাকের টপ এলিমেন্টটা, আর না থাকলে বলতেছে এমটি -1 রিটার্ন করতেছে। আমরা এটা -1টা হ্যান্ডেল করব, চেক করব। যদি স্পিকের আউটপুট যদি -1 আসে তাহলে বলবো, তাহলে বুঝবো এমটি ছিল। আর এখানে মেনে তো যে আমরা এই ফাংশন গুলাকে কল করতেছি, পুশের মধ্যে ভ্যালু দিয়া আর পপ করে করার পর তারপর আমরা পিকটা চেক করতেছি, দেখতেছি ঠিকমতো কাজ করতেছি।